আপনারা দেখছেন যে ওর স্কিনগুলা বিভিন্ন জায়গায় বডি বিভিন্ন জায়গায় উঠে যাচ্ছে। এই বাবুটির জন্মগতভাবে ওর নাড়ি বুড়িতে অর্থাৎ যে আমরা পাকস্থলীর নিচে যে অংশ থাকে যেটাকে ডিওডিনাম বলা হয়, ডিওডিনাল অ্যাট্রেসিয়া ছিল। এই বাবুটি আমরা একটু ক্রিটিক্যাল বাবু নিয়ে আপনাদের সামনে ওর একটু বর্ণনা দিব। এই বাবুটির মায়ের নাম হলো সাথী, বাবার নাম রফিকুল ইসলাম। এই বাবুটির বাবা দেশের বাইরে থাকেন। এই বাবুটি একটা স্কিনের বড় জন্মগত অসুখ আছে যেটাকে ইপিডার্মালাইসিস বুলুসা বলা হয়। আপনারা দেখছেন যে ওর স্কিনগুলা বিভিন্ন জায়গায় বডি বিভিন্ন জায়গায় উঠে যাচ্ছে। এই বাবুটির জন্মগতভাবে ওর নাড়ি বুড়িতে অর্থাৎ যে আমরা পাকস্থলীর নিচে যে অংশ থাকে যেটা ডিওডিনাম বলা হয়, ডিওডিনাল অ্যাট্রেসিয়া ছিল। এই বাবুটি ঝুঁকিপূর্ণ অবস্থায় লাইফ সাপোর্টে রেখে তাকে অপারেশন করানো হয়েছিল এবং এই বাবুটি মেডিকেল সায়েন্সের বাসায় ছিল। রিকভারির চান্স ছিল প্রায় শূন্য, একেবারে রিকভারি কোনো চান্সে আসলে মেডিকেল সায়েন্সের বাসায় ছিল না। কিন্তু আল্লাহর অশেষ রহমতে এই বাবুটিকে আমরা আজকে প্রায় 20 দিন পরে ওকে নিয়ে একটু স্বস্তি ফিরে পেয়েছি যে বাবুটি আলহামদুলিল্লাহ খাবার নিতে পারতেছে। বাবুটির স্কিনের লিশনগুলো একটু টান ধরে আসছে, অর্থাৎ মেডিকেল সায়েন্সের ভাষায় যেটাকে বলা হয় ইপিডার্মালাইসিস বুলোসা, এটা এই মুহূর্তে রিকভার যোগ্য কোনো অসুখ না। কিন্তু ওর যেই সমস্যাটা বেশি হয়, এই বাবুগুলি স্কিন চলে যাওয়ার কারণে তাদের পানি শূন্যতা বেশি হয়, ইনফেকশন বেশি হয়। এগুলো কন্ট্রোল করে রাখতে পারলে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তারা বেঁচে থাকলে তারা ভবিষ্যতে সুযোগ পেয়ে যাবে ইনশাল্লাহ। হয়তো এই বাবুটি মিরাকল্লি আলহামদুলিল্লাহ ও সুস্থ হয়েছেন। এই বাবুটিকে আমরা ইনশাল্লাহ আগামীকাল বৃহস্পতিবার পরশুদিন সকালে ওকে বাসায় পাঠাবো, ছুটি দিব। আপনারা ওর জন্য দোয়া করেন। ওটা বাংলাদেশের মতো জায়গায় ডিওডিনাল অ্যাট্রেসিয়া, ইপিডার্মালাইসিস বুলোসা যে বাচ্চাটা লাইফ সাপোর্টে থাকে এগুলো উঠে আসার চান্স আমি আমার লাইফে আসলে খুব কম দেখেছি, কিন্তু আল্লাহ ওকে সুযোগ দিয়েছে। এই সুযোগটা যেন আল্লাহর সামনে ওর জন্য একটু মঙ্গলজনক কিছু করে দেয়, ওর জন্য আপনারা সবাই দোয়া করেন। এই বাবুটি আলহামদুলিল্লাহ বাংলাদেশ নবজাতক হাসপাতালের ইতিহাসে প্রথম বাবু যে ডিওডিনাল অ্যাট্রেসিয়া ইপিডার্মালাইসিস বুলুসা নিয়ে সে বেঁচে বাসায় যাচ্ছে। ইপিডার্মালাইসিস বুলুসা প্লাস এই ডিওডিনাল অ্যাট্রেসিয়া যেটা বলেছিলাম, দুটো আসলে ক্রিটিক্যাল কন্ডিশন। ডিওডিনাল অ্যাট্রেসিয়ার বাচ্চা আসলে অপারেশন করলে এগুলোর চান্স, রিকভারির চান্স খুবই কম থাকে, কিন্তু বাংলাদেশ নবজাতক হাসপাতালে এই বাবুগুলির অহরহ অপারেশন হচ্ছে এবং আলহামদুলিল্লাহ এখানে রিকভারি রেটও আসলে অনেক ভালো। ঠিক একইভাবে ইপিডার্মালাইসিস বুলোসা ওর আমরা স্কিনের কনসালটেশন নিয়েছি। ওরা আমাদের এখানে যে কনসালটেন্ট যারা ছিলেন সবাই ওকে দেখেছেন, প্লাস ওকে আমরা একটা বোর্ড বসিয়েছিলাম এত ক্রিটিক্যাল অবস্থায় যখন লাইফ সাপোর্টে ছিল। এই বাবুগুলোর জন্য আলহামদুলিল্লাহ এখন এই বাবুটি এখানে ভালো হয়েছে। ভবিষ্যতের জন্য এরকম বাবুর জন্য এখানে চিকিৎসা করে আমরা সুযোগ পাই। আপনারা ওদের জন্য দোয়া করেন। আলহামদুলিল্লাহ আমরা ওর জন্য দোয়া করবো, আপনারা ওর জন্য দোয়া করেন। ওর ভবিষ্যৎ যেন ভালো থাকে, ওর জন্য সামনে বেঁচে থাকে, সবাই ওর জন্য দোয়া করেন। ওর ভিডিওটি আপনারা একটু বেশি করে লাইক করে দেন, একটু বেশি করে শেয়ার করেন, একটু কমেন্টস করে দেন, যাতে ও সবার দোয়া একটু বেশি বেশি পেতে পারে। ও যেন ভবিষ্যতে ভালো থাকার সুযোগ থাকে। সবাই ওর জন্য দোয়া করেন, আমিন।